আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে 4টি ভিন্ন স্বাদের শীতের পিঠা তৈরি করে দেখাবো। প্রতিটি পিঠা কিন্তু খুবই অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতে এত বেশি টেস্টি হবে যে আপনারা বারবার বানাতে ইচ্ছা করবে। তো আশা করি আমার আজকের সহজ 4টি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে প্রথম পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্রেসারের উপরে মাত্র 30 সেকেন্ডে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। আমি এখানে ভিজে চালের গুঁড়ো ব্যবহার করেছি পিঠা বানানোর জন্য। এরপর আমি এর ভিতর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর নরমাল পানি দিয়ে আমি চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর পানির পরিমাণ আমি এখানে বলছি না, কারণ আপনাদের কিন্তু পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি এভাবে করে চালের গুঁড়োর সাথে পানি মিক্স করে নিয়েছি। এরপর হাতে মুঠো করলে এভাবে দলা বেঁধে যাবে, তখন বোঝা যাবে পানি চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর দেখতেই পাচ্ছেন পানি মিক্স করার কারণে কিন্তু এই চালের গুঁড়ো একদম দানা দানা হয়ে গেছে। তাই এটাকে আমি একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এতে কিন্তু চালের গুঁড়ো একদম স্মুথ হয়ে যাবে, কোনো প্রকার কিন্তু দানা দানা ভাব থাকবে না। তাহলে কিন্তু এই পিঠাগুলো একদমই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি সবটুকু চালের গুঁড়ো কিন্তু এভাবে করে চেলে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। আর পিঠা বানানোর জন্য আমার লাগবে কোরানো নারকেল আর লাগবে খেজুরের গুড়। এখন এই সহজ টেকনিকে পিঠা বানানোর জন্য আমার লাগবে এরকম একটি ফান্ডিল। আর এই ফান্ডিলগুলো আপনারা যে কোনো কুকারিজের দোকানে পেয়ে যাবেন। এরপর ফান্ডিলের ভিতরে আমি তৈরি করে রাখা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিব। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। নারকেলের কিন্তু কোনো পরিমাপ নেই, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু খেজুরের গুড়ের পরিমাণ বেশি দিতে পারেন। এরপর উপর থেকে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে দিব। তাহলে কিন্তু আমার একটি পিঠা তৈরি হয়ে যাবে। চালের গুঁড়ো উপর থেকে এভাবে করে সমান করে দিব। আর আলতো হাতে একটু চেপে দিচ্ছি, একদম বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু এই পিঠাগুলো ফান্ডিলের সাথে লেগে যাবে। এখন চলে যাব আমি পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য। এজন্য প্রেসার কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি, আর উপরে যে চিটি আছে সেটাকে আমি খুলে নিয়েছি। এখন তৈরি করে রাখা পিঠাটি আমি প্রেসার কুকারের উপরে এভাবে বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু প্রতিটি পিঠা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অল্প সময়ে কিন্তু আপনারা বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন এই টেকনিক ফলো করে। 30 সেকেন্ড পর আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পিঠার উপরে কিন্তু ফেটে যায়নি, এতটাই বেশি পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে ফান্ডিল থেকে পিঠাটি বের করে দেখাচ্ছি যে পিঠাটি কত বেশি পারফেক্ট হয়েছে, আর একদমই কিন্তু ফান্ডিলের সাথে লেগে যায়নি। দেখতেই পাচ্ছেন এই পিঠাটি কতটা পারফেক্ট হয়েছে, একদমই কিন্তু কোনো প্রকারের ফাটল নেই। আর পিঠাটি একদম 30 সেকেন্ডে কিন্তু তৈরি করা হয়ে গেছে। অল্প সময়ে কিন্তু আমি বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর প্রতিটি পিঠা এত বেশি পারফেক্ট হয়েছে, যদি আপনারা এই টেকনিক ফলো করে পিঠা তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম কিন্তু ভিতরে কোনো প্রকারের কাঁচা নেই। চলুন তাহলে 2 নাম্বার পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখন তৈরি করে দেখাবো সহজ একটি টেকনিকে, হাতে কাটার ঝামেলা ছাড়া কেচি দিয়ে খুব সহজে সেমাই পিঠা। তো প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এরপর আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব। এজন্য প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি আর দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক চলে আসলে এই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি আর চুলা একদম লো করে দিব। তারপর ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। তাহলেই কিন্তু চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর চালের গুঁড়ো যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু আপনারা পারফেক্ট ভাবে পিঠাটি তৈরি করতে পারবেন না। সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে আমি গরম থাকা অবস্থায় একটি সরু ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে আমি মথে নিব। 5 থেকে 6 মিনিটের মতো মথে নিলেই কিন্তু দেখা যাবে এই ডোটা একদম স্মুথ হয়ে যাবে।
দেখতেই পারছেন একদম স্মুথ করে আমি ডোটাকে মথে নিয়েছি। আর একদম গোল বলের শেপের করে নিয়েছি। তারপর এর উপর আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর সহজ টেকনিকে পিঠাগুলোকে বানানোর জন্য আমার লাগবে একটি কেচি। এই কেচি দিয়ে আমি এই পিঠাগুলোকে এভাবে করে প্রেস করে করে কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কেচিতে চালের গুঁড়ো লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এই পিঠাগুলো কেচির সাথে লেগে যাবে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা এই অবস্থায় রান্না করে খেতে পারেন, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। কিন্তু এই পিঠাগুলোকে দেখার সৌন্দর্যের জন্য আমি আরেকটু করে প্রেস করে দিচ্ছি, তাহলে এই পিঠাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সেম ভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। পিঠাগুলো রান্না করার জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দারচিনি ও এলাচ। আর মিষ্টির জন্য আমি এখানে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি হাফ চামচ লবণ। চুলা বন্ধ থাকা অবস্থায় গুড় ও লিকুইড মিল্ক খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে যদি ঠান্ডা দুধের সাথে আপনারা গুড় মিক্স করেন তাহলে কিন্তু দুধ আর ছানা কাটবে না। সবগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি চুলা অন করে দিব। আর এই লিকুইড মিল্কটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব। এরপর তৈরি করে রাখা পিঠাগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিয়ে তারপরে হালকা হাতে একটু নেড়ে দিব। তারপর আমি বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়ামের লোতে রেখে কিন্তু পিঠাগুলোকে আমি রান্না করে নিব। আর প্রথম পর্যায়ে কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম থাকে, তাই এভাবে কিন্তু হালকা হাতে নেড়ে দিবেন, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এই পিঠাগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তাই এই পিঠাগুলোকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। ঠিক যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু পিঠাগুলোকে আমি নামিয়ে নিব, কারণ এই পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই গ্রেভিটা আরো বেশি ঘন হয়ে যাবে। এখন আপনারা চাইলে এই পিঠাগুলোকে গরম গরম অবস্থায় পরিবেশন করতে পারেন বা ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে পারেন। দুই অবস্থায় কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। আপনাদের কাছে সহজে টেকনিকের পিঠা তৈরির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে 3 নাম্বার পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখন রসালো মুচমুচে হৃদয়হরণ পিঠা তৈরি করে দেখাবো। এজন্য প্রথমে আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব। এজন্য প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আর চুলার একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, যাতে ময়দা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। এরপর দুধের সাথে ময়দা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর পিঠার জন্য ডোটাকে আপনারা যত ভালোভাবে তৈরি করতে পারবেন এই পিঠাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটি ডিম। এখন ডিম ও ময়দা খুব ভালোভাবে মিক্স করে আমি এই ডোটাকে একদম স্মুথ করে মথে নিব। গরম থাকা অবস্থায় মথে নিলে কিন্তু এই ডোটা একদমই স্মুথ হয়ে যাবে। আর ডিম দেওয়ার কারণে কিন্তু এই ডোটা একদম স্টিক হয়ে হাতে হাতে লেগে আসছে। তাই এর ভিতর আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ রান্নার তেল। এখন তেল দেওয়ার পর আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো মথে একদম স্মুথ করে নিব। দেখতেই পারছেন আমার ডো একদমই স্মুথ হয়ে গেছে। এরপর এখান থেকে আমি অল্প নিয়ে নিব। তারপর একটি বড় রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে কিন্তু একটু পাতলা রেখে বেলে নিতে হবে, কিন্তু একদম বেশি পাতলা রাখা যাবে না। তাই নিচে সামান্য ময়দা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর রুটির পুরুত্ব ঠিক এরকম রেখেছি। এরপর একটি পিৎজা কাটার দিয়ে আমি এক পাশ অল্প করে কেটে নিচ্ছি। তারপর দুপাশ এভাবে করে অল্প অল্প করে একটু কেটে সমান করে নিব। এই রুটিটাকে কিন্তু 4 কোনা করার কোনো প্রয়োজন নেই। তারপর এক পাশ থেকে তুলে এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। যেভাবে ষাঁড়ের কুচি দেই ঠিক সেইভাবে করেই কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে। আর প্রতিটি ভাঁজের পর এভাবে করে সমান করে দিচ্ছি, যাতে ভাঁজগুলো একদমই সমান হয়। একটি রুটি সম্পূর্ণটা আমি খুব ভালোভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন সাইডের বাড়তি অংশগুলো আবারও কেটে নিব।
এবার আলতো হাতে চেপে চেপে আমি সমান করে দিচ্ছি, যাতে প্রতিটি ভাঁজ একটার সাথে একটা লেগে যায়, না হলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় খুলে যাবে। তারপর এক পাশে পানি লাগিয়ে দিব আর দুই পাশ খুব ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে পিঠাগুলো ভাজার সময় খুলে না যায়। আর এভাবে আলতো হাতে প্রেস করে করে আমি লাগিয়ে দিব। খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এখন অপর পাশ এভাবে করে হালকা প্রেস করলে কিন্তু দেখা যাবে হার্ট শেপের একটি পিঠা তৈরি হয়ে গেছে। আর দেখতেই পারছেন আমার একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে আমি শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে নিয়েছি। এখন পানি লাগিয়ে আবারও আমি দুপাশ খুব ভালোভাবে সিল করে দিব। খুব ভালোভাবে আমি চেপে এক পাশ লাগিয়ে দিয়েছি। এখন অপর পাশ এভাবে করে একটু প্রেস করলে কিন্তু খুব সহজেই হার্ট শেপের একটি পিঠা তৈরি হয়ে গেছে। আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা আকর্ষণীয় লাগছে। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এরপর আমি চিনির শিরা তৈরি করে নিব। এই জন্য প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়েছি 1/4 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব চিনি মেল্ট হওয়ার জন্য। চিনি মেল্ট হয়ে যাওয়ার পরে চিনির শিরাটাকে আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা হালকা একটু ঘন হয়ে যাচ্ছে, কিন্তু একদম বেশি আঠালো করে ফেলা যাবে না। এরপর এই চিনি শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। যে পিঠাগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন সেগুলোকে ভেজে নিব। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এর ভিতর আমি তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু দেখা যাবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিলেই কিন্তু চারপাশে খুব সুন্দর কালার চলে আসবে। কোনো পাশে কম বা কোনো পাশে বেশি হওয়ার চান্স থাকবে না। চুলার মিডিয়াম লোতে রেখেই কিন্তু পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন দারুণ একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। গরম গরম এই পিঠাগুলোকে আমি যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিব। আর চিনি শিরাটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে কুসুম গরম থাকবে আর পিঠাগুলো থাকবে একদম গরম, তাহলে কিন্তু পিঠার ভিতরে চিনি শিরা খুব ভালোভাবে ঢুকতে পারবে। 1 মিনিটের জন্য আমি চিনি শিরার ভিতরে পিঠাগুলোকে রেখে দিব। এরপর এই পিঠাগুলোকে আমি শিরা থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর ভিতরে কিন্তু একদমই রসে ভরা। এই পিঠাগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে ডানা সাজানোর জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন একদমই সহজে। চলুন তাহলে 4 নাম্বার পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখন তৈরি করে দেখাবো মুচমুচে ফুলঝুরি পিঠা। এই পিঠাগুলো আপনারা একবার বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন ডিম ও চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনি পুরোপুরি মেল্ট হয়ে যায়। চিনি যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। পিঠার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আমি নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে মিক্স করে নিব। চিতই পিঠা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক এরকম কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটি একদমই পারফেক্ট হবে। দেখতেই পারছেন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। যেরকম চিতই পিঠার ব্যাটার হয় ঠিক সেরকম আমি এটি পিঠার ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ভাজার জন্য আমার লাগবে এরকম একটি সাজ। আর এই সাজগুলো আপনারা যে কোনো কুকারেজের দোকানে পেয়ে যাবেন। এখন এই সাজটাকে আমি তেলের ভিতরে রেখে 5 থেকে 6 মিনিটের মতো চুলার একদম হাইতে রেখে খুব ভালোভাবে গরম করে নিব। সাজ যত ভালোভাবে গরম করে নিতে পারবেন আর পিঠার ব্যাটার কিন্তু তত ভালো সাজের সাথে লেগে যাবে। এরপর এই গরম সাজটাকে আমি পিঠার ব্যাটারের ভিতরে ডিপ করে সরাসরি গরম তেলের ভিতরে দিয়ে দিব।
আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে করে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো দ্রুত কালার চলে আসবে আর পিঠাগুলো কিন্তু মুচমুচে হবে না। এরপর আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। আর প্রতিবার পিঠা তেলের ভিতরে দেওয়ার পরে কিন্তু শাঁসটাকে আবারও তেলের ভিতরে রেখে দিতে হবে, যাতে এই শাঁসটা আবারও গরম হয়ে যায়। তারপর সেম ভাবে কিন্তু এই পিঠার ব্যাটারের ভিতরে শাঁসটাকে ডিপ করে সরাসরি গরম তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরে কিন্তু এভাবে হালকা হাতে একটু ঝাঁকিয়ে দিলেই দেখা যাবে পিঠাগুলো শাঁস থেকে খুলে যাচ্ছে। শাঁসটাকে যত ভালোভাবে গরম করে নিতে পারবেন পিঠার ব্যাটার কিন্তু শাঁস সাথে তত ভালোভাবে লাগবে। আর প্রতিটি পিঠা কিন্তু একদমই পারফেক্ট হবে, একটু স্বাদের সাথে লেগে যাবে না। সব থেকে ভালো হয় যদি অন্য একটি প্যানে আপনারা শাঁসটা গরম বসিয়ে দেন আর এই প্যানে লো আঁচে পিঠাগুলোকে ভেজে নেন, তাহলে কিন্তু পিঠাগুলো একদমই মুচমুচে হবে। আর এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ব্রাউন কালার করে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদমই মুচমুচে হয়ে যাবে। আর দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে এই পিঠাগুলো। এখন এই পিঠাগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আর প্রতিটি পিঠা কিন্তু অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি টেস্টি হয়েছে। আপনাদের কাছে 4টি ভিন্ন স্বাদে পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।